শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাইকে জানালাম। সবার জীবনে ভালো কিছু হোক, সবাই ভালো থাকুক, খারাপ সমস্ত কিছু রথের চাকার নিচে পিষে যাক। যাই হোক, আজকে রথযাত্রা, তোমরা ভিডিওটা কালকে দেখবে। দুপুরেই রেডি হয়ে গেছিলাম, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো, ঠিক আছে? তোমাদের সাথে শেয়ার করলাম, দুপুরে রেডি হয়ে বেরিয়েছিলাম। আমার গুলু বেবির আজকে অন্নপ্রাশন, যার কয়েকদিন আগেই তোমরা বার্থডে ব্লগ দেখলে 5 মান্থসের। তো রাস্তায় যেতে যেতে জগন্নাথ প্রভুর মন্দিরের দর্শন তোমাদেরকে করালাম। আর আজকে সে সবেমাত্র 6 মাসে পড়লো, তো তার অন্নপ্রাশন আজকে একদম ঘরোয়াভাবে করা হচ্ছে, শুধুমাত্র ঘরের কয়েকজন রিলেটিভকে নিয়ে, যেহেতু আজকে রথযাত্রা, সবাই ব্যস্ত থাকবে। অকেশনটা হবে 13 তারিখে। তো আজকে বাড়ির কিছু মানুষজনকে নিয়ে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সো আমি আর সোম বেরিয়ে পড়েছিলাম। মামা বলতে ওর মাত্র 2 জন, বাকি সবাই মাসি। তো ওদের বাড়িতে আস্তে আস্তে চলে এলাম দমদম মতিঝিলের মধ্যে। তো মতিঝিল অ্যাভিনিউতে ঢুকলাম, ঢুকে ওদের এই ফ্ল্যাটটা, নতুন ফ্ল্যাট, আজকেই ওদের গৃহপ্রবেশ হয়েছে। আর এই যে তোমরা দেখলে, এটাই ওদের ঠাকুর ঘর। আর ওনারা সবাই দীক্ষিত, তো ওনারা এই দীক্ষাগুরুকেই পুজো করেন। তারপর আমরা প্রসাদ খেয়ে পাশের ঘরে চলে এসলাম। এই যে আমার গুলু বেবি, আমার ননদের ছেলে, তার আজকে রাইস সেরিমনি, আজকে সে ভাত খাবে। এত কিউট না ও, কি বলবো, ওকে দেখলে আমার মন শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। সো এইখানটাতে আমাদের বাড়ি থেকে তত্ত্ব এসেছিল, মানে দিদা আর ছেলের মা দুজনে মিলে তত্ত্ব সাজিয়েছিল। তো তারা তত্ত্ব নিয়ে চলে গেছিলো। খুব সুন্দর করে রাইস সেরিমনির যে কার্ডগুলো দিয়ে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আর খুব সুন্দরভাবে গুছিয়েছে। আমার যে পিসি শাশুড়ি আছেন ছোটোমণি, তার হাতের কাজ খুবই সুন্দর আর অনবদ্য। আর ব্যাস, এখানটাতে শুরু হয়ে গেছে তাকে স্নান করানো, হলুদ টলুদ লাগিয়ে, মানে প্রত্যেকটা জিনিস ও এত এনজয় করছিল। ছোট হলে কি হবে, এরা সত্যি খুব এনজয় কিন্তু করতে পারে, এতটুকু কান্নাকাটি নয়, খুব মিষ্টিভাবে সব কিছু দেখছিল। আর সবাইকে দেখছিল একসাথে, এতজন সামনে, মানে অন্য লোকে হলে কি, অন্য বাচ্চারা হলে কি ইরিটেট হয়ে যায়, বাট না, ও কিন্তু খুব এনজয় করছিল। তো আমরা সবাই মিলে একদম খুব সুন্দর করে ওকে হলুদ টলুদ মাখালাম। আর দেখো কি সুন্দর একটা বাকেটের মধ্যে ওকে বসানো হয়েছে, মানে টাব, এগুলো এখন নতুন বেরিয়েছে, সরি, এগুলোকে টাব বলে। তো এটার মধ্যে বসিয়ে ওকে স্নান টান করানো হচ্ছে। তো পেছন থেকে আমার ভাসুর ছিল, সে ভিডিও করার চেষ্টা করছে, এত লোকজন সামনে ছিল। এবার ওকে জল ঢেলে স্নান করানো হচ্ছে। সব কিছু এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি আর বলবো, জাস্ট মানে এই সব দিনগুলো না মেমরি হয়ে থেকে যায়। এই যে আজকে আমি ভিডিও করছি, এটা তোমরা সবাই দেখবে, সারা জীবন এই সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে ওর মেমরিটা। বড় হয়ে ও একটা না একটা দিন দেখবে যে ওকে কীভাবে রাইস সেরিমনি ওর করা হয়েছিল, সবাই ওকে কত আদর যত্ন করে ফটোশ্যুট করাচ্ছিল। যাই হোক, স্নান টান করে উঠে আবার একটা সুন্দর লাল চেলি পরে বেশ বর সাজিয়ে ওকে গলায় মালা টালা দিয়ে ফটো টটো তোলা হচ্ছিল। প্রত্যেকটা জিনিস এত সুন্দর এনজয় করছিল ও, আর আমরা ভীষণ, মানে আমরা খুব মজা পেয়েছিলাম। তারপর ফটো সেশন হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ওকে আবার নিয়ে যাওয়া হলো, ওকে ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে, ড্রেসটা চেঞ্জ করিয়ে। তো তারপরে ওদের দীক্ষাগুরুর সামনে এখানে বসে প্রথমে ওকে একটু পায়েস মুখে দেওয়ানো হয়েছিল। এটা আমার ভাসুর তুন্দা, আর তার পাশেই সোম, ওর 2 মামা ওকে ধরে যত্ন করে খুব সুন্দরভাবে পায়েসটা মুখে দেওয়ালো। আর খুব সুন্দর করে, মানে ও প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় এত সুন্দরভাবে করছিল, তো সুন্দরভাবে মুখে দেওয়া হলো। মুখে দেওয়া মানে কি, ওই তো জাস্ট একটু টাচ করানো হয়, বাট ও কিন্তু পুরোটাই মুখের ভেতর নিয়ে নিচ্ছিল। কী যে মিষ্টি লাগছিল গোটা জিনিসটা দেখতে। যাই হোক, বাচ্চাদের না এইসব দিনগুলোই বড্ড বেশি স্পেশাল হয়। আর যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন ছোটোবেলাটার এইসব মেমোরিগুলো বড্ড মিস করার মতো জায়গায় চলে যায়। এই জিনিসগুলো আমি এত মিস করব, কারণ ও হওয়ার আগে থেকে আমি ওর সাথে সাথে ছিলাম, আমাকেও প্রচণ্ড ভালো করে চেনে। তো তারপরে ওর হওয়া, ওকে হসপিটালে যাওয়া, সেখান থেকে বাড়ি আসার পরে প্রত্যেকটা বার্থডে একসাথে সেলিব্রেট করা, ওর কাছে সব সময় যাওয়া, আর প্রত্যেকটা সময় আমার সাথে এত আষ্টে জড়িয়েছিল যে কি বলবো, মানে বড় হয়ে যাওয়াটা সত্যি খুব মিস করার মতো একটা জায়গায়। যাই হোক, এবার আমাদের যে নিয়মগুলো হয়, সেই নিয়মগুলো করার সময় ছেলে কিন্তু সোনার মাটির বাটিটাই ধরেছিল। এগুলো তো জাস্ট মানে কি বলবো, মানে আমাদের নিয়মের মধ্যে পড়ে, বাচ্চারা আর কতটুকুই বা কী বোঝে। তারপরে যাই হোক, সেখান থেকে তোলার পরে ওর একটু গরম লেগে গেছিলো, তো একটু কান্নাকাটি করছিল। যাকে দেখলে সে ওর মা, আমার ননদ।
তো আমার ছোট ননদ, আমার অনেক ননদ আছে, প্রত্যেকের সাথেই তোমাদের ইন্ট্রোডিউস করাবো একটা না একটা সময়। তো সে ওকে নিয়ে একটু কোলে ঘোরাচ্ছিল। তো যাই হোক, তারপরে আবার সে একদম ফিট চলে এলো। এবার সে ভাত মুখে দিচ্ছে। তো তুন্দা সবার প্রথমে ওকে একটু ভাত সব তরকারির সাথে ছুঁয়ে টুইয়ে টিপে টিপে ওর মুখে দিল। খুব আশ্চর্যভাবে, সে খুব শান্তভাবে জিনিসগুলোকে মুখে নিল আর জিভ দিয়ে চেটে চেটে জাস্ট স্বাদগুলো নিচ্ছিল। অ্যান্ড লাস্টে একটু দই মুখে দেওয়া হলো। অ্যান্ড এই সময়টা তো একটু ঘুম পেয়ে গেছিলো, বাট তাও দইয়ের টেস্টটা কিন্তু মিস করতে একদম ছাড়েনি। ভীষণ সুন্দর এনজয় করছিল। আর এই মুহূর্তে না ওকে মাছের মাথাটা দিয়ে জাস্ট ফটো তোলার জন্য ধরতে বলা হয়েছিল। আর তিনি কি করেছিলেন, তিনি থালাটাকে জাস্ট সামনে টেনে মাছের মাথাটায় জিভ লাগিয়ে দিয়েছিল। মানে কি বলবো, এত কিউট মোমেন্ট না, মানে সত্যি তোমরাই দেখো। এই তো যেন সেদিন হলো আর আজকে ভাত খেতে শিখে গেল। আস্তে আস্তে 6 মাস কমপ্লিট হওয়ার পরে ডায়েট চার্ট পাল্টাবে, কত কিছু চেঞ্জ হয়ে যায়। বাচ্চাদের এই প্রথম ভাত খাওয়ার মানে আনন্দটা বা মেমোরিটা, মানে সত্যি কথা, মানে সবার কাছে খুব জলজল করতে থাকে। বাড়ির বড়রা, মা বাবা সবার কাছে, প্রত্যেকটা রিলেটিভের কাছেই বড্ড বেশি স্পেশাল। এরপর সোম ওকে খাওয়াচ্ছিল অ্যান্ড তারপরে আস্তে আস্তে একটু চাটনি খেলো। চাটনিটা খুব সুন্দরভাবে চেটে চেটে খেলো। তারপরে একটু রসগোল্লা খেলো, একটু দই খেলো। এভাবেই সেরিমনিটা আজকে কমপ্লিট হলো। অ্যান্ড তারপরে যে ওদের ক্যাটারার ছিল, যে ক্যাটারার আজকে ওদের রান্না করেছিল, আজকে যেহেতু একটু ঘরোয়াভাবেই হয়েছে বাট ক্যাটারারকে দিয়েই করানো হয়েছে, এত সুন্দর রান্না করেছিল আমি ভিডিও না করে জাস্ট থাকতে পারলাম না। আজকে ওদের ভেজ ছিল, বিকজ আজকে রথযাত্রা, তাই জন্য আজকে ভেজ করা হয়েছিল। বাট প্রচুর আইটেম করেছিল, ভাত, ডাল, ধোকা, পটলের দোরমা, পনির, আলু ভাজা ছিল ঝুড়ি ঝুড়ি, এদিকে চাটনি ছিল, মিষ্টি ছিল, বাসন্তীর দই, আরও অনেক কিছু। ওকে, কোথায় অ্যাড্রেসটা আপনাদের? ওকে, আপনাদের একটা ফোন নাম্বার বলে দিন যদি কেউ কন্ট্যাক্ট করে আপনাদের। হ্যাঁ, ওকে। আর জাস্ট আরেকবার একটু বলুন আপনাদের ক্যাটারারের নামটা। ওকে, আর থ্যাংক ইউ। সত্যি ভীষণ ভালো ক্যাটারার ছিল, লেক ক্যাটারার, দমদমে মতিঝিলেই ওদের অ্যাড্রেসটা। তোমরা যদি চাও ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, আস্তে আস্তে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা, দমদম হয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এখানে কি সুন্দর দেখো, রাস্তায় রথ বেরিয়েছিল, সবাই নাচ গান করছিল। ওইদিকে জগন্নাথ সেজেছিলেন একজন, আর তারপর এই যে ছোট্ট রথ, খুব সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে ডিরেক্ট আমাদের বাড়ির সামনে থেকেও, কমপ্লেক্সের ভেতর থেকে অনেক বড় রথ যায়, সেটা আর তুলতে পারিনি আমি। এই হচ্ছে আজকের দিন, এভাবেই কাটলো। সবাই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, যেন অনেক ভালো থাকে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।